অবশেষে ক্রোধে ফুঁসতে ফুঁসতে মেঘরাজকে ধরে ফেলে আর্য সিংহ রায়। মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সে। এতদিনের দুঃখসহ যন্ত্রণা, অপর্ণার ওপর হওয়া নির্যাতন, সবকিছুর প্রতিশোধ যেন একসাথে জ্বলে উঠেছিল তার চোখে। আর্য মেঘরাজকে ধরে একের পর এক আঘাত করতে থাকে। চারপাশে যেন তমতমে নীরবতা, শুধু আর্যের গর্জন আর মেঘরাজের অসহায় চিৎকার। হে ভিউয়ার্স, চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক নাটকের আগামী পর্বে আমরা দেখব অপর্ণাকে উদ্ধারের আশায় আর্য পাগলের মতো গাড়ি চালিয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সে ভাবছিল অপর্ণা হয়তো মেঘরাজের গাড়িতেই আছে, তাই বিন্দুমাত্র দেরি না করে সরাসরি মেঘরাজের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। মেঘরাজ পালাতে চাইলে সে আরো গুলি বের করে তার দিকে তাক করে দাঁড়িয়ে থাকে, যেন আজ যাই হোক তাকে পালাতে দেবে না। একসময় আর্য মেঘরাজকে গাড়ি থেকে জোর করে বের করে আনতে সক্ষম হয় এবং প্রচণ্ড মারধর করতে থাকে। ঠিক তখনই ঘটনাস্থলে হাজির হয় কিঙ্কর। হাঁপাতে হাঁপাতে সে চিৎকার করে বলে উঠে, আর্য দাদা, গাড়িতে অপর্ণা নেই। কথাটা শুনে মুহূর্তে স্তব্ধ হয়ে যায় আর্য। হাতের আঘাত থেমে যায়, চোখের দৃষ্টি কেঁপে উঠে। অপর্ণা নেই, তাহলে কোথায় নিয়ে গিয়েছে তাকে? কারা আছে তার পেছনে? হ্যাঁ ভিউয়ার্স, এমনই উত্তেজনাপূর্ণ দৃশ্য দেখা যাবে চিরদিনই তুমি যে ধারাবাহিক আগামী পর্বে। পরবর্তী পর্বের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।